একই চেয়ারে বসে আবার অবসরে যাচ্ছে। সরকারিদের একটি পদোন্নতি তাও 14 বছর যাবৎ বন্ধ। যে মামলার জন্য পদোন্নতি বন্ধ, এটা কোনো কারণ হতে পারে না। এটা কোনো কারণ হতে পারে না। অর্ধেক বিদ্যালয় প্রধান শিক্ষকবিহীন চলতেছে। অর্ধেক বিদ্যালয় 65,000 স্কুল, তার ভিতরে 34,000 স্কুলে প্রধান শিক্ষক নাই। এটা কর্তৃপক্ষ দেখে না। আজকে শহীদ মিনারে আমরা কেন আসবো? কেন 10ম গ্রেডের জন্য আন্দোলন করতে হবে? কেন আমার মর্যাদার জন্য লড়াই করতে হবে? কেন বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করতে হবে? আমার একজন শিক্ষক দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করে এখানে চাকরিতে যোগদান করে বড় বুক ভরা আশা নিয়ে, কিন্তু বেতন পাচ্ছে কত বেতন পাচ্ছে? 11,500 টাকা। এটা কোনো বেতন হলো? বিয়ে করতে ভয় পাচ্ছে আমার পুরুষ শিক্ষকরা, বিবাহ করতে ভয় পাচ্ছে। তারা অন্য পেশায় চলে যাচ্ছে। মেধাবীকে যেখানে প্রাথমিক শিক্ষায় আরো বেশি নিয়োগ দিতে হবে, কিন্তু তাদের তো ধরে রাখতে হবে। আমার পার্শ্ববর্তী দেশ ভারতে কি, আমার পার্শ্ববর্তী দেশ জাপানে কি? জাপানে শিক্ষকদের বেতন সবচেয়ে বেশি, আর আমার দেশে শিক্ষকদের বেতন সবচেয়ে কম। লজ্জাকর একটা ব্যাপার যে ড্রাইভারের চেয়েও আমার বেতন কম। তাই আমরা আসছি মর্যাদার জন্য। আমরা কোনো আমাদের সমস্যার জন্য, ব্যক্তিগত সমস্যার জন্য এখানে আসিনি। তাই বন্ধুরা, বাস্তবতার খাতিরে ইতিমধ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহ অনেক সংগঠন সহকারী শিক্ষকদের 11তম এবং 10ম প্রধান শিক্ষকদের 10ম নিয়ে আন্দোলন করেছে।